Assalamu alaikum. How are you, dear students? Hope that you are staying home and keeping yourself safe. Dear students, last class I discussed with you how to change from complex to simple sentences. I had also given you 10 sentences as your homework. I hope you have done your homework. Now match your answers with mine. Everybody look at the screen. Here I have written the answers of your home task. Okay. এখানে গত ক্লাসের যে হোমওয়ার্ক আমি দিয়েছিলাম সেগুলোর উত্তর প্রশ্ন সহ দেওয়া আছে। তোমরা এগুলা মিলিয়ে নাও। তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরবর্তীতে আবার তোমরা এগুলাকে দেখতে পারো। Okay, I hope you have matched your answers with mine. Now, today I am going to conduct a class with you how to change from compound to সিম্পল। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যে কমপ্লেক্স থেকে সিম্পলে পরিণত করার নিয়মগুলো বা যেভাবে আমি করেছিলাম, তোমরা কিন্তু আবার সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য বিপরীত রুলগুলো শুধু প্রয়োগ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? আমি এই জন্য আর ক্লাস একটা বাড়াতে চাচ্ছি না। আজকেও আলোচনা করবো আমরা কম্পাউন্ড টু সিম্পল নিয়ে। তো আমি যেভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করি, তোমরা আবার সিম্পল থেকে কম্পাউন্ড ঘুরিয়ে করে ফেলবে, মানে উল্টে করলেই হয়ে যাবে। ক্লিয়ার? তো কম্পাউন্ড সেন্টেন্স কি ভাবে শুরু হয় আমি প্রথম ক্লাসে বলছিলাম। এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স টু অর মোর প্রিন্সিপাল ক্লজ উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন। হোয়াট আর দ্য কোঅর্ডিনেটিং কনজাংশনস? এখন কম্পাউন্ড সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? এন্ড, পার্ট থাকে, অর থাকে, এরপরে ইয়ে থাকে, এরপরে স্টিল থাকে, এরপরে হচ্ছে এই নট অনলি বাট অলসো, এগুলা দিয়ে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স গুলা যুক্ত থাকে। তা আমি আজকে এগুলাই শুধু আলোচনা করব যে এই কনজাংশন দ্বারা যুক্ত, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স গুলাকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। ওকে, নাও আই এম ডিসকাসিং উইথ ইউ ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ওয়ান ইজ এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স গুলাকে কিভাবে আমি সিম্পল সেন্টেন্সে পরিণত করব। কি যুক্ত এটা? এন্ড যুক্ত। ওকে, দে played well and won the match. Okay, now I am writing a sentence. Okay, here I have written a sentence. They played well and won the match. This is principal clause and this is also principal clause, but contains coordinating conjunction and. এখানে এই দুইটি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কিন্তু এক। হিয়ার সাবজেক্ট দে এন্ড এখানে মনে কি আছে? সাবজেক্টটা দে আছে, তাই না? এখানে কি হইতে পারে যে দে প্লেড ওয়েল এন্ড দে ওয়ান দ্য ম্যাচ। আমার এখানে যদি আমি নিয়মের ব্যাপারে আলোচনা করি, তাইলে যদি এন্ড যুক্ত দুইটি ক্লজের সাবজেক্ট এক হয় এবং যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাইলে আমি সিম্পল করার সময় প্রথমে আমি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নিব। প্লেইং ওয়েল আর এন্ড জায়গায় এখানে কমা পড়বে। এখানে কিন্তু আমি দিয়ে নিলাম সাবজেক্টটা। তো সাধারণত যখন এন্ড যুক্ত দুইটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয় তখন কিন্তু এখানে আর সাবজেক্টটা দেওয়ার প্রয়োজন হয় না। তাইলে এখানে আমি সাবজেক্ট যদি না থাকে তাইলে ওই সাবজেক্টটা এখানে এনে দিব, আর যদি সাবজেক্ট থাকে তাইলে এই সাবজেক্টেই বসাবো। আবার যদি এখানে নাউন থাকে, এখানে প্রনাউন থাকে, তাইলে এই নাউনটা আমি এখানে এনে বসাই দিব। তার মানে যদি এখান থেকে দে প্লেয়ার্স থাকতো এখানে, আর এখানে যদি দে থাকতো, তাইলে আমি কি করতাম? এই প্লেয়ার্সটা এখানে এনে বসাই দিতাম। এখানে হবে দে ওয়ান দা ম্যাচ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো এত কঠিন না, এই জন্য তোমাদেরকে আমি একটা সেন্টেন্স দিচ্ছি, এখন তোমরা চেষ্টা করবে এখানে লেখার জন্য। দি ম্যান bought a pen and he gave it to his son. এই সেন্টেন্সটা
ওইটার মাধ্যমেই তোমরা ওইটাকে করে ফেলো। ক্লিয়ার? এখন আমি লিখবো যে যদি এন্ড যুক্ত সেন্টেন্সটি দুইটা সাবজেক্ট এক হওয়া সত্ত্বেও যদি এখানে টু বি ভার্ব থাকে বা হ্যাভিং টু হ্যাভ ভার্ব থাকে তাইলে কিভাবে হবে? যেমন he was ill and he could not meet me. Now you look at the whiteboard carefully. Here and is a subordinate conjunction and both of the subjects are same, but here though it is principal verb but here আমরা এখন ধরে নেব এটা হচ্ছে টু বি ভার্ব যুক্ত। কেমন? যদি এরকম হয় তাহলে আমরা কি করব? এই এন্ড যুক্ত সেন্টেন্সটা দুইটি সাবজেক্ট যদি এক হয় এবং সেখানে যদি টু বি ভার্ব থাকে অথবা টু হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা কি করব? প্রথমে লিখব বিকজ অফ তাইলে হি এর পসেসিভ ফর্ম হবে হিজ। তাহলে প্রথমে বসে কি? বিকজ অফ বসে, সাবজেক্টের পসেসিভ ওয়ান বসে। Instead of to be verb will be use being and instead of to have verb will be use having. এই to be verb এর পরিবর্তে এখানে আমরা বসাই দেব কি? being, তারপর হচ্ছে is, কমা সেকেন্ড ক্লজ যা আছে তাই বলি। অথবা আমরা সেটাকে অন্যভাবে করতে পারি। এই যেমন প্রথমে আমরা বিকজ অফ লিখে নিলাম, তারপর হচ্ছে সাবজেক্টের পসেসিভ ফর্ম, আর এখানে ইলটা হবে ইলনেস, সেটাকে আমরা নাউন করে নিলাম। কেমন? ইলনেস, কমা তারপর হচ্ছে হি, বাকি যা আছে তাই। আমি এই দুইটা রুল নিয়ে আলোচনা করলাম এন্ড যুক্ত। এখন এন্ড যুক্ত আরেকটা সেন্টেন্স আছে যে এন্ড যুক্ত সেন্টেন্সের মাধ্যমে যদি এই দুইটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মানে আদেশ নিষেধ এগুলা বোঝায়, দুইটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি সেটাকে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে আমি পরিণত করব। ওকে, যেমন রিড মোর অ্যান্ড লার্ন মোর। খেয়াল করো এখানে দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড দিস ইজ অলসো ইম্পারেটিভ সেন্টেন্স, বাট বোথ দ্য সেন্টেন্সেস আর কন্টেন্ট অর অ্যাডেড বাই কনেটিং কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হচ্ছে এখানে দুইটি এই প্রিন্সিপাল ক্লোজে। তো দুইটি কি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে এখানে দুইটি অবদের বুঝাচ্ছে, তাই না? এরকম সেন্টেন্স হইলে আমরা কি লিখবো? আমরা এরকম সেন্টেন্স হইলে আমরা লিখবো প্রথমে বাই, কেমন? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি লিখবো, বাই রিডিং মোর। আবারও বলছি, প্রথমে পড়বে কি? বাই, তারপরে কি লিখবো? ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি যা আছে তাই, এন্ড এর জায়গায় আমরা কমা লিখে নিব। এরপরে এই সাবজেক্ট এটাকে মনে মনে আছে, তাই না? কি আছে সাবজেক্ট এখানে? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টে কি থাকে? ইয়েস, ইউ। তাহলে একটা আমি কি? ইউ। এখানে আমি সেন্টেন্সটাকে ফিউচারে নিতে পারি, অথবা মডেল ভার্ব দ্বারা আমি যুক্ত করতে পারি, মানে ইউ উইল লার্ন মোর লিখতে পারি, ইউ ক্যান লার্ন মোর তাও লিখতে পারি, ইউ লার্ন মোর তাও আমি লিখতে পারি। তো আমি ক্যানে লিখে দিই, ইউ ক্যান লার্ন মোর। তাহলে কি? বেশি পরে তুমি বেশি শিখতে পারো। ক্লিয়ার? তো আরেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিচ্ছি, এখন তোমরা সেটাকে চেষ্টা করো পরিবর্তন করার জন্য। ওয়ার্ক ফাস্ট and catch the bus। একই নিয়মে পারবা না তোমরা করতে? হ্যাঁ, একই নিয়মে তোমরা চেষ্টাকে করে ফেলো। Dear students, now I am going to discuss with you another rules. আমি ইতিমধ্যে তোমাদেরকে এন্ড যুক্ত সেন্টেন্সকে পরিবর্তন করে দেখালাম। এখন আমি আলোচনা করতে যাচ্ছি ভার্ব যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। আমি একইভাবে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, কোনো রুল লেখার আমি প্রয়োজন মনে করছি না, রুল অটোমেটিক আসবে। আগে উদাহরণগুলো বুঝলেই সব হয়ে যায়। এখন আমরা লিখবো ভার্ব যুক্ত। কেমন? ভার্ব যুক্ত। যদি ভার্ব যুক্ত
কম্পাউন্ড সেন্টেন্স হয় কিভাবে সিম্পলে করতে হয়। যেমন দে প্লেড while but they could not win the match. কি যুক্ত এখানে সেন্টেন্সটা? বার যুক্ত। যদি বার যুক্ত সেন্টেন্স হয় তাহলে আমরা বসাই দিব ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। একটু এখানে কিন্তু মাঝে মাঝে তোমাদের ভুল হয়ে যায়, ইন স্পাইট অফ বসে আর ডেসপাইট কিন্তু আবার অফ বসে না। আর এখানে বিকজ অফ এর নিয়ম আর ইন স্পাইট অফ এর নিয়ম কিন্তু সেম, অর্থাৎ সাবজেক্টের পসেসিভ, তারপরে ওই যে টু বি ভার্বের পরে পরিবর্তে বিং, টু হ্যাভ ভার্বের পরিবর্তে হ্যাভিং এইরকম, আর পরে প্রিন্সিপাল ভার্ব থাকলে আইএনজি এরকম। কেমন? তো এখন আমি ওই সেন্টেন্সটাকে আমি যদি সিম্পল সেন্টেন্সে করি তাইলে বারযুক্ত সেন্টেন্স এলে আমি কি লিখবো? ইন স্পাইট অফ লিখে দিই। তারপরে এখানে সাবজেক্ট আছে দে, দেয়ার পসেসিভ দেয়ার, ওইটা বসাইলেও হবে না বসাইলেও হবে, আমি বসাইলাম না, শুধুমাত্র লিখে দিলাম প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লেইং। আবার যদি এখানে প্রিন্সিপাল ভার্ব না থেকে টু বি ভার্ব থাকতো তাহলে কিন্তু আমরা বসাইতাম বিং, আর টু হ্যাভ ভার্ব থাকলে আমরা বসাইতাম কি? হেভিং। প্লেইং while, comma, next clause just তাই বলবে they could not win the match. Clear? Okay, now I am writing another sentence. এখন আমি আরেকটা লিখছি অন্যভাবে। Look at the board carefully. He was rich. Sorry, অন্যভাবে লিখি সেন্টেন্সটা। He had vast knowledge, but he did not get the job. কি যুক্ত এখানে? এই টু হ্যাভ ভার্ব যুক্ত। ওকে, ওইটাকে আমি শুধু তোমাদেরকে বুঝিয়ে দিই। এটাকে যদি আমি এই সিম্পল সেন্টেন্স করি, প্রথমে আমি কি লিখবো? এখানে খেয়াল করো তোমরা, ভার্ব যুক্ত সেন্টেন্সটা আছে, তাইলে আমি প্রথমে বসাই দিব কি? ইন স্পাইট অফ সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে কি? হিজ। একটু লিখি ইন স্পাইট অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ হচ্ছে এখানে হিজ, আর হেভিং বা টু হ্যাভ ভার্বের পরিবর্তে কি পারবে? হেভিং। তারপরে হচ্ছে ভাস্ট নলেজ, কমা, তারপর বাকি সেন্টেন্সটা যা আছে তাই পারবে কি? ডিড নট গেট দ্য জব। ওকে, তো আরেকটা সেন্টেন্স লিখি, একই কিন্তু একটু ডিফারেন্স। See, then he is tall but fat. একই সেন্টেন্স লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে এই বাটের আগে একটা অ্যাডজেক্টিভ পরে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তখন মাঝে মাঝে তোমাদের এগুলা এই পরিবর্তন করতে সমস্যা হয়। তোমরা একটু খেয়াল করো যে সেন্টেন্সটাকে যদি পরিপূর্ণভাবে পড়ি তাহলে কিভাবে হয়? হি ইজ টল বাট হি ইজ ফ্যাট, এরকম হয় না? তাহলে এখানে আছে কি? হি ইজ। এটার জন্য আমি শুধুমাত্র লিখেছি। তাহলে আমি অ্যাকর্ডিং টু রুল কি লিখবো? এখানে সিম্পল করার সময় লিখবো ইন স্পাইট অফ, হিয়ার পসেসিভ ফর্ম বড় লিখবো না? হ্যাঁ, হি ইজ। আর টু বি ভার্বের পরিবর্তনে কি লিখি আমরা? বিং। তারপরে কি? টল, কমা। শুধু ফ্যাট লিখলে হবে না, যদি এখন শুধু ফ্যাট লিখে দেয় তাহলে হবে না। তাই কি লিখতে হবে এখানে? আমার ওই আগের সাবজেক্ট ভার্বটা আবার লিখতে হবে, হি ইজ ফ্যাট। এই হচ্ছে ভার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার নিয়ম। এখন আমি আলোচনা করতে যাচ্ছি, ইফ দি সেন্টেন্স ইজ কন্টেন্ট উইথ অর, যদি অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স হয়, হাউ টু চেঞ্জ ফ্রম কম্পাউন্ড টু সিম্পল। অর যুক্ত যদি কম্পাউন্ড সেন্টেন্স হয়। হ্যাঁ,
ইউজুয়াল একটা সেন্টেন্স লিখি, যেমন read loudly or nobody will listen to it. কি যুক্ত সেন্টেন্সটা দেখো তো এখানে অযুক্ত। এখন এই সেন্টেন্সটাকে আসলে অযুক্ত সেন্টেন্সের নিয়ম হচ্ছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এইভাবে করতে হয়, তাই না? কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমি উইদাউট দিয়ে করি তাইলে দেখো অর্থটা হয় কিনা, উইদাউট রিডিং লাউডলি নোবডি উইল লিসেন টু ইট। হ্যাঁ, তাইলে হবে, কিন্তু আমি অর্থের দিকে প্রাধান্য দিয়ে পরিবর্তন করলে মনে হয় বেশি ভালো হতো। এটা আমি আগে লিখিনি, এটাকে প্রথমে আমি অযুক্ত সেন্টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে বসে কি উইদাউট, এরপরে ভার্বের সাথে আইএনজি রিডিং লাউডলি কমা সেকেন্ড ক্লজটা যা আছে তাই বলবে লিসেন টু ইট। যদি আমি সেন্টেন্সে অন্যভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, যদি সেন্টেন্সটাকে আমি অন্যভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, অথবা নো বডি উইল লিসেন টু ইট, মানে কেউ এটা শুনবে না। তুমি কি বলছে, মানে রিড লাউডলি জোরে জোরে পড়ো, তাই না? অ্যাকসেপ্ট ব্যতীত, অ্যাকসেপ্ট ইউর লাউডনেস, তাই না? ইউর লাউডনেস, তাই না? এটা হয়ে গেল। এই আমি এখন একটা সেন্টেন্স লিখলাম কি যুক্ত অযুক্ত, তাই না? এখন আমি আরেকটা সেন্টেন্স লিখি, যেমন মব অর লিভ দ্য প্লেস। এই সেন্টেন্সটাকে আমি কিভাবে পরিবর্তন করবো, তাই না? মুভ অর লিভ দ্য প্লেস, যদি আমি অযুক্ত যে নিয়মটা আছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাইলে উইদাউট মুভিং দিলে, তারপরে যদি আমি এখানে সাবজেক্ট দিই ইউ, লিভ দ্য প্লেস, তাহলে সেন্টেন্সটা কেমন কেমন জানি আমার কাছে মনে হয়। আমি এখানে কোনো নিয়মে করব না, আমি সেন্টেন্সটাকে অন্যভাবে করব। কেমন? আমি এই সেন্টেন্সটাকে লিখবো, আমি আগে লিখবো যে ওই সেন্টেন্সটাকে, ওই ক্লজটাকে আমি আগে লিখে নিই, লিভ দ্য প্লেস। তাহলে এখানে কি লিখতে পারি যে এই নড়াচড়া করো অথবা স্থানটাকে কি করো, ত্যাগ করো। তাহলে যদি তোমার অনিচ্ছে থাকে, তাই না, লিভ দ্য প্লেস আনউইলিং অফ ইউর মুভিং, এইভাবে হয়ে গেল। কেমন? এখন অযুক্ত আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, leave the place or you will fall in accident। অযুক্ত সেন্টেন্সটি, তাই না? এখন যদি আমি অর এর নিয়ম অনুযায়ী যদি
উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি লিখি তাহলে লিখতে পারি। আমি এভাবে করবো না, আমি লিখবো অন্যভাবে। আমি অর্থটা দেখি যে লিভ দ্য প্লেস, স্থানটাকে ত্যাগ কর, অর ইউ উইল ফল ইন অ্যাক্সিডেন্ট, অথবা তুমি কি দুর্ঘটনায় পড়বে। তো তোমার এই স্থানটা ত্যাগ করার ব্যর্থতার কারণে তুমি কি দুর্ঘটনায় পড়বে, এরকম হয় না? তো আমি আগে ওই প্রিন্সিপাল ক্লজটা আগে লিখে নিব, ইউ উইল ফল ইন অ্যাক্সিডেন্ট, তোমার ব্যর্থতার কারণে, তাই না? ইন কেস of your failure to leave the place, এইভাবে লিখে নিলাম। কেমন? তোমরা সবসময় এই অর্থটাকে প্রাধান্য দিয়ে এই সেন্টেন্স গুলাকে পরিবর্তন করবে। সবসময় যে উইদাউট অর থাকলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে কম্পাউন্ডটাকে সিম্পল করা যাবে তা কিন্তু না। এগুলা লিখলে সেন্টেন্স অনেক সময় অর্থ মিল থাকে না, এই সেন্টেন্স গুলা হবে না। এখন আমি আলোচনা করতেছি নট অনলি বাট অলসো যুক্ত যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেটাকে আমি কিভাবে সিম্পলে পরিণত করব। নট অনলি বাট অলসো। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে নিই আগে। যেমন দি robbers not only robbed but also killed the man. কি ডাকাতেরা শুধুমাত্র ডাকাতি করে নাই, লোকটাকে হত্যা করেছিল। নট অনলি বাট অলসো। there is a rule about not only but also. not only but also যুক্ত যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাইলে এই সেন্টেন্সটাকে সিম্পলে করার সময় আমরা প্রথমে আমরা লিখে দেবো বিসাইডস লিখবো। কেমন? খেয়াল করি ওখানে বিসাইড হবে না, কিন্তু বিসাইডস। এরপরে নট অনলির পরে যে ভার্বটা থাকে এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, তাহলে কি হবে? রবিং। এরপরে আমি এই বাট অলসো এখানে না লিখে কমা দিলাম, তারপরে আবার প্রথম সাবজেক্ট এখানে বসাবো দি রবার্স, তারপরে আমি বাকি অংশ লিখে দিব কিল দা ম্যান। ওকে, তাহলে আমি আবার বলতেছি যদি নট অনলি বাট অলসো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটা হয় তাইলে আমি প্রথমে কি লিখবো? নট অনলি বাট অলসো তুলে দিব, এখানে লিখবো আমি বিসাইডস। ওকে, এরপরে নট অনলির পরে যে প্রিন্সিপাল ভার্ব থাকে সেটার সাথে আমি আইএনজি লিখে দিব। আর যদি টু বি ভার্ব থাকে তাইলে আগের মতো ওই বিং আর টু হ্যাভ থাকতে হ্যাভিং, তারপরে বাট অলসো জায়গায় এখানে কমা দিব, তারপরে ফার্স্ট সাবজেক্ট এখানে এনে দিব, তারপর বাকি অংশটা লিখে দিব। ক্লিয়ার? তো তোমাদেরকে আমি এরকম একটা সেন্টেন্স দিতেছি, তোমরা আবার এগুলা এটাতে চেষ্টা করো। যেমন হি learned not only English but also Arabic. এটাকে তোমরা চেঞ্জ করো একই নিয়ম। Okay, I hope you have changed it into simple sentence. Now I am writing another one. She was not only meritorious but also beautiful. যদি একই সেন্টেন্স কিন্তু নট অনলি বাট অলসো যুক্ত, এখানে পার্থক্য হচ্ছে এখানে কি আছে? টু বি ভার্ব আছে, তাই না? তাহলে আমি কি লিখবো প্রথমে, মনে আছে তো? ফার্স্ট ওয়ান besides instead of to be verb will be used being, then meritorious, that instead of but also will be used comma, then first sentence will be used here she. There is no any verb here, so I have to use the first verb here was, then beautiful.
যেহেতু এখানে কোনো ভার্ব নাই, তাইলে আমি ওই ভার্বটা এখানে এনে বসাইতে হবে। তো অর্থটা কি হলো? Besides being meritorious, she was beautiful. ওকে, এখন আমি তোমাদের সাথে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেগুলো রুলে থাকতে পারে আবার নাও থাকতে পারে। কেমন? ওকে, here I have written 3 sentences. Now I am discussing with them. First sentence is I was annoyed, still I kept quiet. আমি still সম্বন্ধে আলোচনা করি নি, তাই তো? রিমেম্বার যে still, but, therefore এই তিনটি সেম রিলি হয়। কেমন? তাহলে মনে আছে তো যে এখানে still যুক্ত সেন্টেন্সটি কি আমরা কিভাবে সিম্পল করেছিলাম? আমরা সিম্পল করেছিলাম ইন স্পাইট অফ দ্বারা, তাই না? বার যুক্ত হইলে তাই আমি কিভাবে লিখতে পারি? প্রথমে ইন স্পাইট অফ, আইটা হবে কি মাই। এখন যদি আমি বিং দিয়ে দিতে পারি, বিং অ্যানয়েড স্টিল তুলে তারপরে কমা যা আছে তাই তাও হইতে পারে, অথবা এটাকে আমি যদি নাউন বানিয়ে দিই অবজেক্টিভ রেখে, তাইলে হবে কি অ্যানয়েন্স, এরপরে কমা স্টিল উঠে যাবে, তারপরে আই কেপ্ট কোয়াইট। ক্লিয়ার? আর তুমি যদি লেখো তোমরা এভাবে যে ইন স্পাইট অফ মাই, আইটা হচ্ছে মাই, আর বিং অ্যানয়েড কমা আই, তাইলেও কিন্তু হবে। Second one is I must avoid fat. You must avoid fat or you will not lose weight. কি যুক্ত সেন্টেন্সটা? অর যুক্ত। আমরা জানি যে অর এর একটা নিয়ম ছিল কি, যে উইদাউট প্লাস ভার্বের সাথে কি আইএনজি। কিন্তু এখানে দেখো যদি তুমি যে উইদাউট প্লাস ভার্বের সাথে কি আইএনজি, যদি এই সেন্টেন্সটাকে আমরা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করি, তাইলে কিন্তু সেন্টেন্সটা অর্থ মিল থাকবে না। যেমন যদি আমি দেখি ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট উইদাউট লসিং ওয়েট, হয় না। আবার যদি এখানে লিখি উইদাউট অ্যাভয়েড, তাও হয় না। তাইলে আমি কি করতে পারি? এখন অর্থটা দেখি যে ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট, ফ্যাটকে অ্যাভয়েড করো, অর ইউ উইল নট লস ওয়েট। আমি যদি সিম্পল সেন্টেন্স করি, তাহলে আমি প্রথম ক্লোজা যা আছে তাই লিখি, দেখি ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট, তুমি ফ্যাটকে অ্যাভয়েড করো কি করার জন্য? টু লস ওয়েট, তাই তো হয়ে যায় টু লস ওয়েট। বাস এইভাবে। কেমন? থার্ড ওয়ান ইজ, দেখো এখানে ম্যান ইজ মর্টাল এন্ড ইট ইজ ট্রু, মানুষ মরণশীল এবং ইয়া সত্য। আমি সেকেন্ড ক্লোজটা আমি যদি আমি শুধুমাত্র চেঞ্জ করি, তাইলে কিন্তু হয়ে যায় ম্যান ইজ মর্টাল, এটাকে চেঞ্জ করার সুযোগ নাই, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। তাইলে আমি কি লিখতে পারি? যে ট্রুলি, ট্রুলি কমা তারপরে কি ম্যান ইজ মর্টাল। ওকে, আশা করি তোমরা এই সেন্টেন্সগুলোকে ভালোভাবে বুঝেছ। তো পরিশেষে আমি আবার বলি যে রুল যাই থাকুক, রুলে যদি তোমরা সেন্টেন্সকে চেঞ্জ করতে না পারো, তাহলে অর্থের দিক দিয়ে কন্টিনিউ দিয়ে সেন্টেন্সটাকে তোমরা চেঞ্জ করে ফেলবে। Now, I am giving you some sentences as your homework. You will try to change the sentences from compound to simple. If you face any problem, you will match your answers with mind in the next class. You have to wait up to my next class. Okay. পরিশেষে তোমাদের প্রতি সাজেশন হচ্ছে রুটিন মাফিক তোমরা সংসদ টিভিতে ক্লাসগুলোকে উপভোগ করবে, কিশোর বাতায়ন থেকে ক্লাসগুলোকে দেখবে, এবং বিভিন্ন অনলাইন মিডিয়াতে ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলোকে তোমরা দেখবে, এবং তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে যে বাড়ি কাজ দিয়ে থাকেন সেগুলোকে অবশ্যই করে রাখবে, এবং যখন স্কুল খোলা হবে তখন স্কুলে নিয়ে তোমরা তোমাদের এই ক্লাসগুলোকে, বাড়ি কাজগুলোকে তোমরা তোমাদের শিক্ষকদেরকে দেখাবে। কেমন? Okay, dear students, thank you very much. Allah Hafiz. Assalamu alaikum.